রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। কালকে আমাদের কালী পুজো, সেই উপলক্ষে আমরা একটু দামোদর নদীর দিকে স্নান করতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ বাঁধে আমরা উঠছি, বাঁধের যে ঢালটা ধরে বাঁধের উঠে পড়লাম। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা যে দামোদর নদীতে যে ঘাটে চান করব, যে ঘাটে স্নান করব, সেই ঘাটের দিকে চলে এসেছি। অলরেডি দেখতে পাচ্ছ ঘাটের দিকে সবাই ঘাটে চান করছে, আর নদীর কি অপরূপ সৌন্দর্য সেটা মানে তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর আস্তে আস্তে আমরা বাইক থেকে নেমে পড়েছি। এবার ওপারটা দেখতে পাচ্ছ, যে ওপারে আমাদের যারা কাপড় আরে নিয়ে যায়, ধোপারা কাপড় কাচছে, সুন্দর করে মিলে রেখেছে, শুকনো করছে রোদে। এবার আমরা ঘাটের দিকে নেমে যাচ্ছি। আমাদের পুচকুটা দেখতে পাচ্ছ ঘাটের দিকে নেমে পড়েছে। কারণ জল একটা তো আলাদা বিষয়, আবার নদীর জল বলে কথা, আর সুন্দর নদীর সৌন্দর্যর তা তো কমই নয়। আর তার সঙ্গে যে নদীর জলে স্নান করবে আমাদের বেটু, একটু তো তার একটা উল্লাস ব্যাপার, তার সঙ্গে সঙ্গে আমাদেরও একটা উল্লাস ব্যাপার আছে। তাই নদীর দিকে চান করতে গেলে সারা বছর একবার দুবারই যেতে পারি, কিন্তু খুব মনটা একটা আলাদা আনন্দ উপভোগ করতে পারি। তো দেখতে পাচ্ছ আমার বেটু স্নান করছে, সাঁতার কাটছে। সঙ্গে আমার ওয়াইফে একটু নদীর জলে সাঁতার কেটে নিয়েছে। তো চলে গেছে এখন নদীর মিডিল পজিশানে, যেখানে জল এখন তো নদীতে খুব কম আছে। তো সেখানে মিডিল পজিশানে চড়া পড়ে গেছে, দেখতে পাচ্ছ চড়ার ওপর বসে আছে। তো আমার বেটু তো খুব খুশি একদম, মানে এত আনন্দ যেন ওর ধরে না, যে জল থেকে উঠবে না এরকম একটা ব্যাপার। মানে যদিও আমাদেরও ইচ্ছা হচ্ছিল যে একটু বেশিক্ষণ টাইম দিলেই পারি, কিন্তু কাজ তো আর পিছু ছাড়ে না, তাই কাজের কারণে টাইমটাও দিতে পারি না। তো নদীতে যদি মনে হয় বছরে প্রতি মাসে একবার করে যেতে পারলে যেন খুব মনটা আনন্দিত হবে। তো সে সুযোগ পাচ্ছি না, তো বছরে একবার দুবারই যেতে পারি। তো যারা যারা দামোদর নদী দেখুনি তারা তো নদীর সৌন্দর্য দেখিয়েও দিলাম। আর সঙ্গে যারা দামোদর নদীতে চান করতে চাও অতি অবশ্যই চলে আসবে। সুন্দর, মানে একটা আলাদা উপভোগ করতে পারবে স্নান করার মধ্যে। এই সময় তো জল খুব হালকা থাকে, আর চড়া পড়ে গেছে মিডিলে, মানে কি বলবো, অসাধারণ।